नमस्कार, আপনারা দেখছেন খবরিয়া 24 স্পেন নিউজ লাইভ। আপনাদের সঙ্গে রয়েছে আমি অমৃতা। দেখে নেব প্রথম খবর। স্কুল চত্বরে গুলিকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে রাস্তা অবরোধ করল ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা। আজ দিনহাটা গীতালদহ রোডে হরিরহাট সংলগ্ন চাউলানদহ এলাকায় ওই স্কুলের সামনে অবরোধ করা হয়। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দিনহাটা থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই নার্সারি স্কুলে সকালে টিউশন পড়তে আসা ছাত্রছাত্রীরা এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, ওই গুলিকাণ্ডের ঘটনায় মারাত্মকভাবে নিগৃহীত হন তাদের শিক্ষক সহ ৩ জন। কিন্তু এই ঘটনায় অভিযুক্তদের অনেককে এখনো গ্রেপ্তার করা হয়নি, তাই তারা গ্রেপ্তারের দাবি জানিয়ে রাস্তা অবরোধে নেমেছেন। দুষ্কৃতীদের গ্রেপ্তারের জন্য পুলিশ আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আসি পরবর্তী সংবাদে। রাস্তার পাশে বোমা পড়ে থাকতে দেখে আতঙ্ক ছড়ালো দিনহাটায়। আজ সকালে দিনহাটা থানার আটিয়াবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ফকির তকিয়া বাজার সংলগ্ন একটি রাইস মিলের সামনে ওই বোমা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে তা উদ্ধার করে নিয়ে যায়। সম্প্রতি ওই এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের একটি সভা মঞ্চেও বোমা মেরে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার পর এমনিতেই এলাকায় আতঙ্ক তৈরি হয়েছিল। এদিন ফের বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। দিনহাটায় দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে লাগাতার সংঘর্ষের ঘটনা ঘটছে। বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে একাধিক সংঘর্ষে বহু মানুষ হতাহত হয়েছেন। ইতিমধ্যে পুলিশ প্রচুর বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধারও করেছে। বহু ক্ষেত্রে সংঘর্ষের পরে এলাকায় বোমা পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। এর আগে গোসানিমারি এলাকায় পরিত্যক্ত বোমাকে বল ভেবে খেলতে গিয়ে বিস্ফোরণ হয়ে 4 শিশুর আহত হওয়ার ঘটনাও ঘটে। এদিন ফকির তকিয়া বাজারে ওই বোমা উদ্ধারের পর অনেক বাসিন্দাই উদ্বেগ প্রকাশ করে বলেন, যদি বোমা কোনো শিশুর চোখে পড়তো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। আসছি পরবর্তী সংবাদে। কলেজ ছাত্র অলোক নিতাই দাসের খুনের ঘটনায় পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে হুলিয়া জারি করল আদালত। আজ দিনহাটা মহকুমা আদালতের এসিজিম 1 কোর্ট থেকে ওই হুলিয়া জারি করা হয়। ওই খুনের মামলায় পরিবারের পক্ষ থেকে 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এর মধ্যে 9 জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়। ইতিমধ্যেই একজন উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়েছেন বলে জানা গিয়েছে। বাকি পলাতক 10 জনের বিরুদ্ধে এদিন হুলিয়া জারি করা হয়। দিনহাটা আদালতের সরকারি আইনজীবী শুভব্রত রায় জানান, এই ঘটনায় অভিযুক্ত পলাতকদের বিরুদ্ধে আইন অনুযায়ী পুলিশের আবেদনের ভিত্তিতে হুলিয়া জারি করা ছাড়াও পুলিশের ওয়ারেন্ট অফ অ্যাটাচমেন্ট ভিত্তিতে ওই মামলায় অভিযুক্ত কাউন্সিলর জয় ঘোষের সম্পত্তি বাজেয়াপ্ত করা নিয়েও আদালত একটি নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। উল্লেখ্য, গত 4 অক্টোবর দিনহাটা কলেজের প্রথম বর্ষের ছাত্র অলোক নিতাই দাসকে কলেজ থেকে ডেকে নিয়ে মারধর করা হয়। এই ঘটনার 3 দিনের মাথায় কোচবিহারের একটি নার্সিংহোমে তার মৃত্যু হয়। কলেজ ছাত্রের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে 20 জনের বিরুদ্ধে দিনহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়। এদের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জেলা সভাপতি সাবির সাহা চৌধুরী, দিনহাটা পুরসভার কাউন্সিলর জয়দেব ঘোষের নাম উল্লেখযোগ্য। এদের মধ্যে সাবির সাহা চৌধুরী উচ্চ আদালতে আগাম জামিন পেয়েছেন বলে জানা গিয়েছে। দিনহাটা এসডিপিও উমেশজি খান্ডোয়াল বলেন, ওই ঘটনায় 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। 9 জনকে পুলিশ আগেই গ্রেপ্তার করে। বাকি একজন জামিন পেলেও 10 জনের বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যাটাচমেন্টের আবেদনের ভিত্তিতে হুলিয়া জারি হয়। আসছি পরবর্তী সংবাদে। মাটি চাপা পড়ে মৃত্যু হলো 2 ছাত্রীর। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার পলাশীপাড়া থানার গোপীনাথপুর কারিগর পাড়ায়। মৃত ওই 2 ছাত্রীর নাম রিজিয়া খাতুন ও আহিমা খাতুন। রিজিয়া 7ম শ্রেণীর ও আহিমা 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তারা দুজনেই স্থানীয় নেতাজি বিদ্যা মন্দিরের ছাত্রী। ওই ঘটনায় খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর 12টা নাগাদ 4 জন ছাত্রী স্কুল ছুটি থাকার কারণে বাড়ির ছাগল নিয়ে মাঠে চড়াতে যায়। এই এলাকায় বেআইনিভাবে একটি জমি থেকে মাটি কাটা চলছিল বলে স্থানীয়দের অভিযোগ। সেই মাটি প্রায় 40 ফুট গভীর করে কাটা হয়েছে বলে অভিযোগ। সেই মাটি কাটার জায়গায় এরা চলে গেলে মাটি ধসে সকলে পড়ে যায় ও মাটি চাপা পড়ে। 3 জন মাটির ভিতরে চাপা পড়ে যায়। এদের মধ্যে একজনকে উদ্ধার করে অন্য এক ছাত্রী, বাকি 2 জন মাটির তলে চাপা পড়ে যায়। বাকি 2 ছাত্রীর চিৎকারে আশেপাশে থেকে মানুষজন ছুটে এসে মাটি সরানোর চেষ্টা করে। মাটি অনেক বেশি থাকায় মানুষজন মাটি সরাতে না পেরে জেসিবিকে খবর দেয়। জেসিবি আসার পর মাটি সরিয়ে ওই 2 ছাত্রীকে উদ্ধার করে পলাশীপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক 2 জনকে মৃত বলে ঘোষণা করে। স্থানীয়দের অভিযোগ, বেআইনিভাবে পুকুর কাটার জন্য এই ঘটনা ঘটেছে। নদিয়ার তেহট্ট 2 নং ব্লকের ভূমি আধিকারিক দীপঙ্কর সাহা স্থানীয়দের অভিযোগ মেনে নিয়ে বলেন, আমরা ওই মালিকের বিরুদ্ধে থানায়
অভিযোগ জানাবো। এই মর্মান্তিক খবর পেয়ে ঘটনাস্থলে যায় তেহট্ট 2 নং ব্লকের বিডিও শুভম সিংহ রায় ও পুলিশ এবং ভূমি দপ্তরের আধিকারিকরা। তাদের সামনে পেয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। আসছি পরবর্তী সংবাদে। বিধানসভার ডেপুটি স্পিকার হলেন তৃণমূল বিধায়ক সুকুমার হাঁসদা। জঙ্গলমহলের এই বিধায়ক সর্বসম্মতিক্রমেই পেয়েছেন ডেপুটি স্পিকারের পদ। এদিন বিধানসভায় কংগ্রেস, সিপিএম ও বিজেপি একযোগেই সুকুমার বাবুকে সমর্থন করেছেন। জানা গেছে, ঝাড়গ্রামের বিধায়ক সুকুমার বাবু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী ছিলেন। দলমত নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের সঙ্গে এই মানুষটির সুসম্পর্ক রয়েছে। তৃণমূল কংগ্রেসের অন্দরেই জোর গুঞ্জন সুকুমার বাবুর মতো এক নেতাকে ডেপুটি স্পিকারের পদ দিয়ে মাস্টার স্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী। পঞ্চায়েতে ভালো ফল হয়নি শাসক দলের, সেক্ষেত্রে জঙ্গলমহলকে বিশেষ গুরুত্ব দিতেই সুকুমার হাঁসদাকে ডেপুটি স্পিকার করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি বিধায়ক ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এক ধাপ এগিয়ে বলেই ফেলেছেন যে জঙ্গলমহলের মানুষ সুকুমার বাবু এই পদের যোগ্য দাবিদার ছিলেন। রাজ্যের পিছিয়ে পড়া মানুষরা এর ফলে সম্মানিত হলেন। আসছি পরবর্তী সংবাদে। গ্রামের জায়গা দখল করে বিক্রি করার অভিযোগ উঠল অঞ্চল প্রধান ও স্বামীর বিরুদ্ধে, আর সেই নিয়ে উত্তেজনা এলাকায়। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের রাধামোহনপুর অঞ্চলের তুরিয়া গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, বর্তমান ওই অঞ্চলের প্রধান কাঞ্জলি রায় ও স্বামী দেবব্রত রায় দীর্ঘ কয়েক বছর ধরে গ্রামের 2 একরের বেশি জায়গা ও পুকুর জোর করে নিজেদের দখলে রেখেছিল, এমনটাই অভিযোগ করেছে গ্রামের মানুষজন। 100 দিনের কাজ শুরু হলে মাপজোক দেওয়ার সময় উভয় পক্ষকে বাধা দিতেই শুরু হয় উত্তেজনা এড়াতে ঘটনাস্থলে আসে পুলিশ। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামের জায়গার ব্যাপারে কিছুই বলতে গেলেই মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়, হুমকি দেয়। এই মুহূর্তে মাপঝোপ চলছে। আমরা চাই যে সমস্ত মিথ্যা মামলা করা হয়েছে সেগুলো তুলে দেওয়া হোক। অপরদিকে অঞ্চল প্রধান কাজুরি রায় ও তৃণমূল নেতা বলরাম পাল জানান, আজকে 100 দিনের কাজ চলছিল, সেই সময় বেশ কিছু লোকজন এসে কাজ করার লোকজন ও সরকারি আধিকারিককে মারধর করে। আমরা কোনো মাপঝোপে বাধা দেইনি। পুরোটাই বিজেপি ও সিপিএম এর পরিকল্পনা। ওদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা থানায় লিখিত অভিযোগ জানাবো। আসছি পরবর্তী সংবাদে। এক্স ক্যাটাগরি নিরাপত্তা পেলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ওই খবর জানানো হয়েছে। জানা গিয়েছে, রাজ্য বিজেপির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে জয় বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার আবেদন জানিয়েছেন। এদিকে তার কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পাওয়ার খবরে বিতর্ক দানা বেঁধেছে বিরোধী শিবিরে। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে বলেই খুব সহজেই কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাচ্ছে। প্রসঙ্গত, গত 18 নভেম্বরের হুগলি মশাট থেকে সভা সেরে ফেরার পথে আক্রান্ত হন জয় বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেদিন মাঝ রাস্তায় জয়ের গাড়ি দাঁড় করানো হয়, এরপর এলোপাথারি আঘাত করা হয় গাড়িতে। লাঠির আঘাতে জয় বন্দ্যোপাধ্যায়ের মাথা ফেটে যায় বলে অভিযোগ। হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। আসছি পরবর্তী সংবাদে। মানসিক অবসাদে আত্মঘাতী হলেন এক সিআরপিএফ জওয়ান। ঘটনাটি ঘটেছে লালগড়ে সিআরপিএফ এর 50 নম্বর ব্যাটালিয়নের ব্যারাকে। মৃত ওই সিআরপিএফ জওয়ানের নাম নীলাময় পাল। তিনি কনস্টেবল ছিলেন। তার বাড়ি কলকাতার তিলজলা থানার পিকনিক গার্ডেনে। গত 5ই ডিসেম্বর নীলাময় বাবুর স্ত্রী মৃত্যু হয়। তার স্ত্রী অসুস্থ ছিলেন। অস্ত্রোপচার করার সময় স্ত্রীর মৃত্যু হয়। তারপর থেকে ভেঙে পড়েন নীলাময় বাবু। তার 6 বছরের একটি মেয়ে আছে। বুধবার ডিউটিতে যোগদান তিনি। তার বদলি হয়েছিল রায়পুরে 65 নম্বর ব্যাটালিয়নে। জানা গেছে, এদিন সকালে ব্যারাকে গুলির শব্দে অন্য জওয়ানরা ছুটে গিয়ে দেখেন গলায় সার্ভিস ইনচার্জ ঠেকিয়ে গুলি চালিয়ে দিয়েছেন তিনি। তাকে লালগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করা হয়। পরে ঝাড়গ্রাম হাসপাতালের পুলিশ মর্গে ময়না তদন্তের পরে দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়। আসছি পরবর্তী সংবাদে। সেতু ভেঙে পড়ে মৃত্যু হলো 2 জনের। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও 3 জন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। শুক্রবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেরাদুনে। জানা গিয়েছে, এদিন সকালে দেরাদুনের গড়চিকন্টে একটি সেতু ভেঙে পড়ে। সেই সময় ওই সেতুতে ছিলেন বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় 2 জনের, আহত হয় 3 জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। তারা উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা গিয়েছে। তবে কি কারণে ওই সেতুটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হবে বলে প্রশাসন জানিয়েছে। আসছি পরবর্তী সংবাদে। অবশেষে লোকসভায় পাশ হলো ঐতিহাসিক 3 তালাক বিল।
বৃহস্পতিবার 3 তালাক বিল নিয়ে আলোচনায় কংগ্রেস তৃণমূল কংগ্রেস বিলটি যৌথ সিলেক্ট কমিটিতে পাঠানোর আর্জি জানায়, কিন্তু বিল পাশ করতে মরিয়া ছিল সরকার। বিল পাশ হওয়ার পর ওয়াকআউট করে কংগ্রেস সাংসদরা। বৃহস্পতিবার সংসদে 3 তালাক বিল নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বলেন, মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যেই তৈরি হয়েছে এই আইন, রাজনীতির অভিযোগ ঠিক নয়। তাই একে সুবিচার ও মানবতার পরাকাষ্ঠায় বিচার করা উচিত। বিশ্বের 20টি দেশে তাৎক্ষণিক 3 তালাক নিষিদ্ধ, না হলে ভারতের মতো ধর্মনিরপেক্ষ দেশে একে নিষিদ্ধ করতে আপত্তি কোথায়? বিলটি নিয়ে বিরোধীদের আপত্তির মূলে 3 তালাককে জামিন অযোগ্য অপরাধ ও এতে 3 বছরের সাজাসহ জরিমানার বিষয়টিকে নিয়ে। এছাড়া স্বামীর জেল হলে স্ত্রীর ভরণ পোষণের বিষয়টিও বিলে পরিষ্কার নয় দাবি বিরোধীদের। সেই জন্য তারা বিলটিকে সিলেক্ট কমিটির কাছে পাঠানোর দাবি জানান। লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে বিতর্কে অংশ নিয়েছিলেন বলে জানা গিয়েছে। সিলেক্ট কমিটি গঠন করা হোক, তিনি বলেছিলেন। সেই কমিটিকে 15 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হোক। বিল নিয়ে একই দাবি জানায় তৃণমূল কংগ্রেসও। আসি শেষ সংবাদে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সামনে এলো দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবির ট্রেলার। ওই ছবির মুখ্য চরিত্র মনমোহন সিংহের ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের। কিন্তু ছবির ট্রেলার মুক্তি পেতেই শুরু হলো বিতর্ক, যা নিয়ে আদালতে যাওয়ার হুমকি দিল কংগ্রেস নেতৃত্ব। 3 মিনিটের ট্রেলারে দেখানো হয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের জীবন ও প্রধানমন্ত্রিত্বের সময়ের নানা উল্লেখযোগ্য মুহূর্ত। দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার নামের একটি বই লিখেছিলেন মনমোহন সিংহের প্রাক্তন মিডিয়া উপদেষ্টা সঞ্জয় বারু। ওই ছবির ভিত্তি সেই বইটিই বলে জানা গিয়েছে। কিন্তু এই সব কিছুর মাঝে বিতর্ক দেখা দিয়েছে এই ছবি ঘিরেই। কারণ ইউপিএ জামানার যে সকল বিষয় দেখানো হবে সিনেমাটিতে তা বিতর্কিত বলে দাবি করেছে কংগ্রেস। ভারতের জাতীয় কংগ্রেস এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং সম্পর্কে বিভ্রান্তিমূলক তথ্য সম্প্রচার করা হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে কংগ্রেসের তরফে। এই অবস্থায় মুক্তি পাওয়ার আগে কংগ্রেস নেতাদের ছবিটি দেখানোর দাবি তুলেছে তারা। তাদের দাবি, ছবি মুক্তির আগে শুধু সেন্সর বোর্ড নয়, কংগ্রেসের ছাড়পত্র ছাড়া এই সিনেমা দেখানো যাবে না। এমনকি তাদের দাবি না মানা হলে আদালতে যাওয়ারও হুমকিও দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া 24 এর স্পিন নিউজ লাইভ। আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.khoburiya24.com। সারাদিনের নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া 24, প্রাইম টাইম অল দ্য টাইম। নমস্কার।